এস আলম গ্রুপ এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলো 2017 সাল থেকে গত জুনের মধ্যে 6টি ব্যাংক থেকে 95,331 কোটি টাকা ঋণ নিয়েছে, যার 79% ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে নেওয়া। ঋণ নেওয়া ব্যাংকগুলো হলো ইসলামী জনতা, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ইসলামী ব্যাংক থেকে গ্রুপটি ঋণ নিয়েছে 74,900 কোটি টাকা, জনতা ব্যাংক থেকে নিয়েছে 13,400 কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে নিয়েছে 4,200 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক থেকে নিয়েছে 2,000 কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে নিয়েছে 574 কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে নিয়েছে 257 কোটি টাকা। এই ঋণের পরিমাণ গত মার্চ পর্যন্ত ব্যাংকিং খাতের মোট ঋণের 5.78%। একটি সূত্রে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এই 6টি ব্যাংক থেকে প্রতিষ্ঠানটির নেওয়া মোট ঋণের পরিমাণ আরও বেশি হতে পারে। দ্য ডেইলি স্টার এবং অন্যান্য গণমাধ্যমের সূত্র অনুসারে বেশিরভাগ ঋণ ব্যাংকিং নিয়ম উপেক্ষা করে নেওয়া হয়েছে। চট্টগ্রাম ভিত্তিক প্রতিষ্ঠানটি দেশের ব্যাংকিং খাতে কতটা প্রভাব বিস্তার করেছিল তার প্রমাণ এসব ঋণ নেওয়ার প্রক্রিয়া এবং অনিয়ম দেখেই বোঝা যায়। আওয়ামী লীগের সাবেক রাজনীতিবিদ আখতারুজ্জামান চৌধুরী বাবু এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আত্মীয় মোহাম্মদ এস আলম ওরফে সাইফুল আলম 1985 সালে প্রতিষ্ঠা করেন এস আলম গ্রুপ। এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকতাই শাখায় অ্যাকাউন্ট খোলার 1 মাসের মধ্যেই ঢেউটিন বিক্রির প্রতিষ্ঠান মুরাদ এন্টারপ্রাইজকে 890 কোটি টাকা ঋণ দেওয়া হয়। এই ঋণ দেওয়ার সময় প্রতিষ্ঠানটির কেন ঋণ প্রয়োজন এবং এত পরিমাণে ঋণের টাকা তারা ফেরত দিতে পারবে কিনা এর কোনো কিছুই যাচাই করা হয়নি। এর 1 বছর পর কোম্পানিটিকে আরও 110 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নথি অনুযায়ী এই মুরাদ এন্টারপ্রাইজ এস আলম গ্রুপের একটি ছায়া কোম্পানি। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ইসলামী ব্যাংক মুরাদ এন্টারপ্রাইজের কাছ থেকে খুবই কম পরিমাণ জামানত নিয়ে এই ঋণগুলো প্রদান করেছে। গত বছরের জুন থেকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এস আলমের বড় ছেলে আহসানুল আলম। ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপ ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো মোট 74,900 কোটি টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে 26,000 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে এস আলমের অঙ্গ প্রতিষ্ঠানগুলোর নামে এবং বাকি টাকা ঋণ নেওয়া হয়েছে নাবিল গ্রুপ, দেশবন্ধু গ্রুপ, ইউনিটেক্স গ্রুপ, অ্যাননটেক্স গ্রুপ সহ 29টি সহযোগী প্রতিষ্ঠানের নামে। এসব ঋণের জন্য চট্টগ্রামে ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা বিশেষভাবে উল্লেখযোগ্য। নথি অনুযায়ী 10টি কোম্পানির মাধ্যমে এই শাখা থেকে 35,924 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। এস আলম গ্রুপ এবং এর ছায়া কোম্পানিগুলো নাবিল ফুডস, নাবিল অটো রাইস মিলস, এমএসএজে ট্রেড ইন্টারন্যাশনাল, আনোয়ার ট্রেড ইন্টারন্যাশনাল। ইসলামী ব্যাংকের রাজশাহী শাখা থেকে 29,575 কোটি টাকা ঋণ পেয়েছে। ইসলামী ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট এবং অন্যান্য শাখা থেকে নিয়ম লঙ্ঘন করে আরও 23,900 কোটি টাকা নিয়েছে ব্যবসায়িক গ্রুপটি। নিত্যপণ্য থেকে মাছ চাষ, নির্মাণ সামগ্রী থেকে রিয়েল এস্টেট, টেক্সটাইল থেকে মিডিয়া, আন্তঃনগর বাস থেকে শিপিং, বিদ্যুৎ উৎপাদন থেকে ব্যাংক, বিমা খাতের ব্যবসায়ী এস আলম গ্রুপকে ঋণ দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকও অনেক ক্ষেত্রে নিয়ম মেনে চলেনি। এস আলম গ্রুপ ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে 13,400 কোটি টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে প্রায় 10,448 কোটি টাকা নেওয়া হয়েছে এস আলমের অঙ্গ প্রতিষ্ঠানগুলোর নামে।
আর এই ঋণের 90%ই দেওয়া হয়েছে চট্টগ্রামের সাধারণ বীমা কর্পোরেট শাখা থেকে। বাকি 2,950 কোটি টাকা ঋণ নিয়েছে এস আলমের সহযোগী কোম্পানিগুলো। এক্ষেত্রে জনতা ব্যাংক সিঙ্গেল ব্রোয়ার এক্সপোজার লিমিট অতিক্রম করেছে। ব্যাংকিং আইন অনুযায়ী একটি ব্যাংক তার পরিশোধিত মূলধনের 25% বেশি একক গ্রাহককে ঋণ দিতে পারে না। চলতি বছরের জুনের শেষে জনতা ব্যাংকের পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে 2,314 কোটি টাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে প্রায় 4,200 কোটি টাকা ঋণ নিয়েছে এস আলম গ্রুপ। এই ব্যাংকের চেয়ারম্যান এস আলমের জামাতা বেলাল আহমেদ। এস আলমের আরও 5 আত্মীয় এই ব্যাংকের বোর্ডে রয়েছেন। ইউনিয়ন ব্যাংক থেকেও প্রায় 2,000 কোটি টাকা ঋণ নিয়েছে প্রতিষ্ঠানটি। এই ব্যাংকের পরিচালনা বোর্ডে আছেন এস আলমের বোন হালিমা বেগম, ভাই ওসমান গনি ও মোহাম্মদ রাশেদুল আলম, রাশেদুলের স্ত্রী মার্জিনা শারমিন, ভাগ্নে মোহাম্মদ মোস্তান বিল্লাহ আদিল। এস আলম গ্রুপ এবং এর সহযোগী কোম্পানিগুলো গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে 574 কোটি টাকা ঋণ নিয়েছে। এই ব্যাংকটির ভাইস চেয়ারম্যান এস আলমের মেয়ে মাইমুনা খানম। 11 বছর বয়সী ব্যাংকটির পরিচালনা পর্ষদে রয়েছেন এস আলমের ভাই শহীদুল আলম ও বোন রোকেয়া ইয়াসমিন সহ আরও 7 জন আত্মীয়। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় 257 কোটি টাকা ঋণ নিয়েছে এস আলম গ্রুপ, যে ব্যাংকের চেয়ারম্যান এস আলম নিজেই। তার স্ত্রী ফারজানা পারভিন এবং আরও 4 জন আত্মীয় ব্যাংকটির পরিচালনা পর্ষদে রয়েছে। ব্যাংকিং খাতের অভ্যন্তরীণ সূত্রে জানা যায়, এস আলমের সহযোগী কোম্পানিগুলোর ঋণ যোগ করলে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে নেওয়া মোট ঋণের পরিমাণ আরও বেশি হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে অনেক গ্রুপের ইচ্ছা কাহিনী নিয়ে হাজির হব। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।